হ্যালো ফ্রেন্ডসরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। দিনটা ছিল 6 এপ্রিল, 6 এপ্রিল 2026, আমার ছেলের জন্মদিন। সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে একদম আমি রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে আমার অনেকটাই কাজ ছিল। এই দেখো, ছেলে তখনও ঘুমোচ্ছে, ওকে আমি ডাকলাম কিন্তু ওর এখনও নামগন্ধ নেই। যেহেতু বার্থডে, ওকে কিছু বলা যাবে না, ও ঘুমোচ্ছে এখন। আর এই দেখো, কাবলি ছোলা মটর সব ভেজানো হয়েছে। আমি সন্ধ্যেবেলায় একটু ভালো করে মাখা মাখা করে ঘুগনি করব। আর এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা সব রকম এখানে কেটে রাখা হয়েছে, গোছানো হয়ে আছে। শাশুড়ি মা সব গুছিয়ে রেখেছে যাতে রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যায়। আর এই দেখো আমার ছেলে, আমার বুজু সোনা, বাবু সোনা আমার, দেখেছো, একটা চুমু দিয়ে দিয়েছি। সবসময় আদর করতে মন হয়, কিন্তু পড়া না পারলেই মনে হয় দুমাদ্দম পিটিয়ে দিই। যাই হোক, তোমাদের সাথে এমনি বললাম। আর এই দেখো, ওকে অনেকগুলো আমি কয়েন দিয়েছিলাম, ওর নিজের একটা ঘরটা আছে, ঘরে রেখে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন খায়, দুধ দিয়ে দুটো বিস্কুট খেলো। আর এখানে সমস্ত জোগাড় মানে রেডি করা হয়েছে, রান্না হচ্ছে। শাশুড়ি মা রান্না করছে, পটল ভাজা, আলু ভাজা, এগুলো হচ্ছে। শাকের তরকারি হবে, কাতলা মাছ আছে, কাতলা মাছের এরকম দেখো মাছের ঝাল বানাচ্ছিলাম, ডাল হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। আর এই দেখো, আমি ততক্ষণে আশীর্বাদটা সেরে নিলাম, আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিলাম, ওর ঠাম্মি ওকে আশীর্বাদ একটু করে দিল। সব রকম সাজিয়ে তাড়াতাড়ি একদম, কারণ ও 10:30টার পরে স্কুল চলে যাবে, তাই জন্য স্কুল যাওয়ার আগে ওকে সমস্ত পায়েস, চাটনি, মিষ্টি সব দিয়ে গুছিয়ে দিয়েছি একদম। আরে দেখো, আমি একটু পায়েস খাইয়ে দিলাম ওকে, বললাম এটা পরে এসে তুই খাবি, এখন একটু খেয়ে নে। সব গুছিয়ে দিয়েছিলাম। আর একটুখানি সন্দেশ খাইয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি। এই আশীর্বাদটা সব থেকে বড় পাওনা, মা বাবার আশীর্বাদ। এরপরে হলো খাওয়া দাওয়ার পর্ব। ওকে তাড়াতাড়ি করে বললাম খেয়ে নে, স্কুল যাবি। এখানে পালং শাকের তরকারি, ভাজা ভুজি, তারপরে হচ্ছে আমের ডাল, ওর প্রিয় পছন্দের আমের ডাল হয়েছিল সেদিন। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে ছেলে স্কুল চলে গেল, আমার এক জায়গায় বেরোনো ছিল, তো আমি রেডি হচ্ছিলাম একটু। তারপরে দেখো, স্কুল থেকে আসার পরে ছেলের তো খুব আনন্দ, কারণ আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের জন্মদিন হয় তাকে উইশ করে। দেখো, হ্যাপি বার্থডে লেখা রয়েছে দুর্গাময়ী একাডেমি থেকে, দুর্গাময়ী একাডেমি ভদ্রেশ্বর, ওখান থেকে উইশ করে কার্ডটা দিয়েছে। আর সন্ধেবেলার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম এখানে কাবলি ছোলা আর মটর দিয়ে মাখা মাখা করে ঘুগনি, ভীষণ ভালো হয়েছিল, সবাই বলছিল, এটা আমি বলিনি। আর এই দেখো, বাবুকে বললাম চলো এবার আমরা বিকেলবেলা কেক কিনতে যাওয়ার পালা, কেক কিনতে যাব বলে রেডি হয়ে গেছিলাম। তো টেস্ট অ্যান্ড বাইট এখান থেকে তো কেক চয়েস করলাম, ওই কেকটা পছন্দ হয়েছে, লাভ শেপের। তো এখানে নাম লেখা চলছে, তুষার। আর এই দেখো, তখন ঘরে সব সাজানো স্টার্ট করেছি সবে মাত্র। তো কোথায় কোথায় বেলুন লাগাবে সেগুলো দেখছে। আর দেখো চারিদিকে ছড়ানো কি অবস্থা। তো এবার দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো কেকটা, তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার ছেলে, সব ফ্রেন্ডসরা রেডি, সবাই চলে এসেছে। আর ও তো ভীষণ খুশি, 5টা বাচ্চা ডাকলে ভীষণ খুশি হয় আমার ছেলে, ও বারবারই বলে আমার বন্ধুদেরকে ডাকো। তারপরে তো আমি ওখানে সবার সাথে বেশ কথাও বলছিলাম, হইচই হচ্ছে। কেমন হয়েছে আয়োজনটা তো তোমরা জানাবে। এই দেখো, ছেলে তো খুব খুশি, হ্যাপি বার্থডে টু ইউ যখন এরকম হচ্ছে, অন্ধকার করে দিয়েছিল, খুব খুশি হয়েছে। আর তারপরে এখানে কেকটা আমি সবাইকে কেটে নেওয়ার পর আমি সবাইকে সাজিয়ে গুছিয়ে দেবো খেতে, আর ওরকম ঘুগনি দেবো। তো খাওয়া দাওয়ার পালা, তো কেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা, সবাই এসেছিলো, খুব আনন্দ হয়েছে। আর এই দেখো, ছেলে আমার অনেক গিফট পেয়েছে, ও ভীষণ আনন্দ পেয়েছে এগুলো দেখে, ও খুশি তো সবাই খুশি। তো গিফট পেয়েছে, গিফট খোলার পালা, পরে দেখবো কোন গিফট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো।
আর কিছু ছবি বান্ধবীদের সাথে তুলেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থাকতে সাবস্ক্রাইব করো।